স্বামীর অল্প ইনকামে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, নিজে কিছু করতে চান? আপনি কি একজন গৃহবধূ সংসারে কাজ সামলে নিজে একটা ইনকাম করতে চান, কিন্তু বাইরে গিয়ে কাজ করা সম্ভব নয়? তাহলে আমি এমন তিনটে ব্যবসার কথা বলবো যেগুলো মেয়েরা ঘরে বসেই শুরু করতে পারে এবং পরবর্তীকালে ধীরে ধীরে 20 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা সংসারের কাজের মধ্যে দিয়েই শুরু করলাম। আজকের ভিডিওটা বলবো টাকা সঞ্চয় করার সঙ্গে সঙ্গে কিভাবে টাকা ইনকাম করা যায়। ব্যবসা করে মেয়েরাও যদি চায় যে ঘরে বসে 20 থেকে 50 হাজার টাকা ইনকাম করবে, তার উপায় আজকে আমি তোমাদেরকে সেগুলোকে বলবো এবং সেই ব্যবসার কথাগুলোই তোমাদেরকে তুলে ধরবো। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম উপায়টা হলো বুটিকের কাজ, ব্লাউজ ও কুর্তির অর্ডার নিয়ে ব্যবসা করা। এইটা এখন বর্তমানে অনেক মহিলারাই বাড়িতে বসে শুরু করে ফেলেছে। এই ব্যবসাটা শুরু করতে হলে প্রাথমিকভাবে একটা মেশিন কিনতে হবে। যদি বাড়িতে থাকে তাহলে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে একটু প্রথম দিকে ব্যয় সাপেক্ষ হবে, কারণ মেশিনটা আগে কিনে নিতে হবে। বাড়িতে যদি তোমার বাড়িতে মোটামুটি একটা মেশিন থাকে আর মেশিনটা যদি ভালো কাজ করে বা তুমি করতে পারো, তাহলে কিন্তু তুমি বাড়িতে বসে এই ব্যবসা করতে পারবে। এখন বর্তমানে ব্লাউজ, পেটিকোট, কুর্তি, ফলস লাগানো, পিকো করা, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এগুলোর প্রচুর অর্ডার পাওয়া যায়। তুমি যদি তোমার বাড়িতে এগুলোর কাজ শুরু করো তাহলে দেখা যাবে তুমি বাড়িতে বসেই অনায়াসে মাসে 30 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে। আসলে কি বলো তো, প্রাথমিকভাবে হয়তো ইনকামটা 30 থেকে নাও হতে পারে, 10 থেকে হতে পারে, কিন্তু এটা ধীরে ধীরে যখন সবার কাছে পরিচিতি লাভ করবে তখন দেখা যাবে তুমি বাড়িতে বসেই অনেক টাকা ইনকাম করতে পারছো। তুমি যখন সুন্দর সুন্দর ব্লাউজ, পেটিকোট সেলাই, কুর্তি সেলাই করবে, তখন দেখবে যে তোমার কাছে ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ রয়েছে, কুর্তি রয়েছে, তাহলে দেখবে সকলে তো তোমার বাড়িতে আসবে। আর তোমার কাজের প্রতি যদি তোমার নিষ্ঠা সম্পূর্ণরূপে থাকে, তাহলে দেখা গেল তোমার ওই নিষ্ঠার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে তোমার জিনিসই নিতে চলে আসবে, যতই তুমি দাম নাও কিনা। আর তোমার প্রোডাকশান তুমি সব সময় সমান রাখবে। কখনো দেখা গেল ব্যবসা বেশি হচ্ছে বা তোমার বিক্রি বেশি হচ্ছে, তুমি সেখানে তোমার কোয়ালিটিটা কমাতে শুরু করবে, সেটা করবে না। যত দিন যাবে কোয়ালিটি কিন্তু তোমাকে আরও ভালো করতে হবে, তাহলে তোমার জিনিসের প্রতি মানুষের চাহিদা বাড়বে, তখন অটোমেটিক সকলে তোমার বাড়ি থেকে এসেই তোমার সমস্ত জিনিস নিয়ে চলে যাবে। যেমন দেখো, এই যে বর্তমানে আমার সেজোজা মেজোজা অনলাইনে ব্যবসা করে, ওরা কিন্তু এই যে বিভিন্ন ধরনের কুর্তি, তারপরে যে তোমার চুড়িদার, এগুলো কিন্তু একটা বাড়ি থেকে নিয়ে আসে। দেখা যায় ওই বাড়ির একটা মেয়েই কিন্তু এরা তৈরি করে, বাড়ির বাজার থেকে ভালো থান এনে সুন্দর করে ডিজাইন করে জিনিস তৈরি করে বলে লোকে কিন্তু দূর দূর থেকে এসেই তার বাড়ি থেকে মাল নিয়ে যায়। তাহলে দেখো, একটা মেয়ে যদি পারে তাহলে তুমি কেন পারবে না? যাই হোক, আমি এবার দ্বিতীয় ব্যবসার কথা বলি, যেটা হচ্ছে অনলাইনে খাবারের ব্যবসা, অর্থাৎ হোমমেড ফুড। এটা বর্তমানে বহু গৃহিণীরা ঘরে বসে কিন্তু করছে, বাড়িতে রান্না করছে, টিফিন, কেক, আচার, স্ন্যাক্স এগুলোকে বিক্রি করছে, যার ফলে তারা মাস গেলে বেশ টাকা ইনকাম করতে পারছে। ভালো মানের খাবার তৈরি করছে, তাদের রান্নার স্বাদ তারা বাড়িয়ে তুলছে এবং বিভিন্ন রকম মশলা ব্যবহার করে তাদের রান্নার গুণমানটাকে তারা দিনে দিনে বাড়িয়ে তুলছে। দেখা গেলো বর্তমানে এখন প্রচুর অ্যাপও রয়েছে, যেমন জোম্যাটো, সুইগি, এগুলোতে যারা অনেকে অ্যাকাউন্ট খুলছে, তারপর তারা কি কি রান্না পারে তার একটা লিস্ট বানিয়ে এই অ্যাকাউন্টে দেখাচ্ছে, এবং যে যে রান্নার দরকার হচ্ছে তখন ওই কোম্পানি থেকেই তারা গিয়ে অর্ডার পেয়ে যাচ্ছে, যার ফলে তাদের রান্না যখন হয়ে যাচ্ছে কোম্পানির লোকেরা তাদের কাছ থেকে এসে নিয়ে যাচ্ছে। ফলে তাদের রান্না যদি ভালো হয় তাহলে এইভাবে তাদের
মানুষের কাছে যখন পৌঁছবে তখন চাহিদা বাড়তে থাকবে। তার ফলে দেখা যাবে সে বাড়িতে বসেই রান্না করেই অনেক টাকা ইনকাম করতে পারছে। 25 থেকে 50 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবে, যদি একটু কষ্ট করতে হবে। কারণ রান্নার দিকটা একটুখানি কষ্ট করতে হয়, কারণ রান্নার গুণমানটাকে একটু বজায় রাখতে হবে। ওই যেমন তেমন রান্না করে দিলে চলবে না। আর তোমাকে এমন এমন রান্না শিখে রাখতে হবে যেগুলো সাধারণতভাবে সহজে পাওয়া যায় না। যেমন বর্তমানে দেখা যাচ্ছে যে কচু বাটা অনেকে কিন্তু খেতে পারে না, কাজের ব্যস্ততায় করে উঠতে পারে না। কচুর শাক রান্না এইগুলো কিন্তু জাস্ট বেশ গ্রাম বাংলার যে ইউনিক টপিকগুলো বা ইউনিক খাবারগুলো রয়েছে, এই খাবারের টপিকগুলোকে তোমাদেরকে বেছে নিতে হবে। বেছে নিয়ে অনলাইনে দিলে দেখা গেল অনেক মানুষ তোমার এই বাড়ি থেকেই এসে তোমার এই খাবারের ব্যবস্থা দেখে পছন্দ হলো, বাড়ি থেকে এসেই নিয়ে গেল। কারণ তুমি দেখা গেল মাছ মাংস রান্না করার পাশাপাশি এরকম টুকটাক যে ইউনিক খাবারগুলো গ্রাম বাংলা মানুষেরা পারে, যেগুলো শহরের মানুষেরা সহজে কাজের অপেক্ষায় করতে পারে না, তার জন্য এরকম ব্যবস্থা তোমার মধ্যে রাখতে হবে। অর্থাৎ তোমাকে ইউনিকভাবে রান্না করতে হবে, যে রান্না তোমার খুব সুন্দরভাবে সকলের কাছে পৌঁছলে তুমি একটা সময় গেলে দেখা যাবে 25,000 টাকা থেকে 50,000 টাকাও অবধি ইনকাম করতে পারো। যাই হোক বন্ধুরা, এবার আমি বলি একদম তৃতীয় যে উপায়টা, যেটা হচ্ছে বিউটি পার্লার ও মেহেন্দি পরিষেবা। এটা কিন্তু প্রচুর পরিমাণে খুবই চলছে এখন। প্রায় লোকেই মোটামুটি মেকআপ করে, বিভিন্ন রকম অনুষ্ঠানে পার্টি মেকআপ করে, বিয়ের অনুষ্ঠানে মেকআপ, এছাড়াও এই মেহেন্দি পরিষেবা এটা কিন্তু প্রচুর পরিমাণে চলছে। আর এই যে লোকগুলোকে এখন বর্তমানে যারা বুক করছে তাদেরকে কিন্তু অনেক টাকা দিয়ে বুক করতে হয়। দেখা গেল 40,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত তাদের বুকিং চার্জ লেগে যেতে পারে। যারা একটা সময় ছোট্টখাটো প্রশিক্ষণ থেকে শিক্ষা নিয়ে আজকে অনলাইনের মাধ্যমে নিজেদের এই প্রশিক্ষণটা চারিদিকে যখন ছড়িয়ে দিচ্ছে, যখন মানুষের কাছে মানুষ দেখতে পাচ্ছে যে খুব সুন্দর সাজাচ্ছে, সুন্দরভাবে মেহেন্দি পরাচ্ছে, তার পরিষেবা খুব ভালো, তখন দেখা যাচ্ছে লোকে তাকে বুক করছে। তাহলে তুমিও ঘরে বসে না থেকে যদি কোনো ছোটোখাটো প্রশিক্ষণের কাজ থেকে তুমি যদি এই কাজগুলোকে শিখে নাও এবং তুমি তোমার প্রফেশনালিভাবে সুন্দরভাবে করবে, দেখো সবাই তো আর সফলতা অর্জন করতে পারে না। যে বুদ্ধি মতন কাজ করে এবং নিজের কাজটাকে নিষ্ঠা ভরে একেবারে মন প্রাণ দিয়ে কাজ করে, তারা কিন্তু সহজেই সফলতা অর্জন করতে পারে। অল্প দিনের মধ্যেই তারা সফলতার সিঁড়ি পৌঁছে যায়। আবার অনেকে আছে এই বিষয়ে খুব অভিজ্ঞ, কিন্তু দেখা গেল সে হয়তো সেভাবে বুদ্ধি খাটাতে পারে না, তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে না। কারণ এখন বহু মানুষই বিউটি পার্লারের কাজ করে, মেহেন্দি পরিষেবা দিয়ে থাকে, বহু মানুষ আছে। কিন্তু তোমাকে এই সমস্ত কাজগুলো করতে হবে, কিন্তু একটু ইউনিক স্টাইলে করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে 3টে ব্যবসার কথা তুলে ধরলাম। এই 3টে ব্যবসার মধ্যে তোমাদের যে ব্যবসাটা করতে সুবিধা হবে, তোমরা যে ব্যবসাটায় পটু সেই ব্যবসাটা কিন্তু তোমরা করতে পারো। তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু অনায়াসেই করতে পারবে। কিন্তু তোমরা যদি প্রথম দিয়ে ভাবো যে আমার দ্বারা হবে না, আমি এটা করতে পারবো না, এগুলো ভেবো না, নেগেটিভ কথাটা তুমি প্রথমেই ভেবো না। আগে এই বিষয়গুলির মধ্যে কোন বিষয়টা তুমি পারদর্শী সেটাকে নিয়ে তুমি ঘাটো এবং সেটা নিয়ে একেবারে তুমি ভালো করে প্রশিক্ষণ নাও, তারপর তুমি শুরু করো। হয়তো প্রথম মাসে হয়তো তোমার 50,000 টাকা নাও হতে পারে, কিন্তু দেখা যাবে তুমি যখন এই বিষয়ে আরও বেশি পটু হয়ে উঠবে, তখন দেখা যাবে প্রায় 50 কেন, তাতে তুমি 1 লাখ টাকাও মাসে ইনকাম করতে পারছো। কিন্তু তোমাকে এই বিষয়টাকে দীর্ঘ সময় ধরে একটুখানি বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, আস্তে আস্তে করতে হবে এবং তারপর তুমি তোমার সফলতা অর্জন করতে পারবে। যাই হোক, কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ দিকে চলেই এসেছে। আমি আমার কাজের মধ্যে দিয়েই ব্যবসা 3টের কথা তোমাদেরকে তুলে ধরেছি। যে ব্যবসাগুলো তুমি করতে পারবে সেরকম ব্যবসায় তুমি বেছে নিতে পারো। আর কি বলো তো, একজন গৃহিণীর পক্ষে না আজকালকার দিনে একটু ইনকাম করা দরকার। মেয়েদের ইনকাম করা তো দরকারই, কারণ ইনকাম না করলে কিন্তু সম্ভব নয় সংসার চালানো। কারণ প্রচুর পরিমাণে চারিদিকে সমস্ত জিনিসের দাম বেড়েই চলেছে। সেই দিকে লক্ষ্য রেখে তুমি যদি একটু চেষ্টা করো, সেই বিষয়টাকে ভাবার চেষ্টা করো, তাহলে দেখা যাবে তুমিও একদিন সফলতা অর্জন করতে পারবে।
যাই হোক, কথা বলতে বলতে প্রায় ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সুন্দর একটা লাইক কমেন্ট করবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিন এগোতে পারবো না। যাই হোক বন্ধুরা, আজকের মতন আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা কথা বারবার, সকলের খেয়াল নিজেরাই রেখো। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতন টাটা।